হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ 24শে শ্রাবণ, শুক্রবার, আর এখন সময় হয়ে গেছে সকাল 9টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটা ছোট হলেও আনন্দটা কিন্তু অনেক বড়, কারণ আজ আমার বৌদি 7 মাসের স্বাদ। তো সেই উপলক্ষেই বাপের বাড়িতে আসা আর কি। তো দেখো, সকাল সকাল স্নান করে মোটামুটি একটা নতুন নাইটি পরে নিয়েছি, কারণ টুকটাক কাজকর্ম থাকে ঘরে। তো সেজন্য একবারে দুপুরবেলা আত্মীয় স্বজন আসার আগেই একটা শাড়ি পরে নেব, কারণ অনুষ্ঠান বিবাহিত মেয়েরা শাড়ি ছাড়া কিন্তু একদমই চলে না, বিশেষ করে এই টাইপের অনুষ্ঠান। আর মা সকাল সকাল স্নান করে গোপালকে আর অন্যান্য ঠাকুরদের পুজো দিয়ে নিচ্ছে, কারণ ভগবানের আশীর্বাদ ছাড়া আমাদের কিন্তু কোনো কাজই সম্পূর্ণ হয় না। আর এদিকে বর্ষাকালের আকাশ বলে কথা, তাই উঠোনের মধ্যে একটা ত্রিপলও টানানো হয়েছে, কারণ মানুষজন এসে ঘরের মধ্যে আর কতক্ষণ বসবে বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ। আর এদিকে রাঁধুনিও চলে এসেছে, একজন রাঁধুনি আর তার সাথে তার সাহায্যের জন্য দুটো হেল্পার এসেছে। আর মোটামুটি বাড়ির লোকজন তো আছেই, টুকটাক কিছু সাহায্য করে দেবে। আর মোটামুটি আজকে 120 জনের মতো আয়োজন করা হয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী মিলিয়ে মোটামুটি ওই 120 জন মতো হবে। তো তাদের জন্যই রান্নার আয়োজন করা হচ্ছে সকাল থেকেই। আর কি কি মেনু হবে সেটা তোমাদেরকে পরে বলছি। তো দেখো, ওরা সকাল সকাল এসে ওদের কাজকর্ম করছে, আর সাথে করবে সকালবেলার টিফিনও। সকাল থেকেই যে যার কাজ নিয়ে ব্যস্ত। ভোরবেলা দাদার বাবা চলে গেছিল মাছ কিনতে, আর সবজিটা তো গতকাল বাজার থেকেই কিনে আনা হয়েছিল। আর এদিকে আমি বসে পড়েছি 7 রকম ভাজা করতে। তো 7 রকম ভাজা করার আগে আমি এগুলোকে কেটে ভালো করে নুন মাখিয়ে নেব। তো এখানটা একটু নিরিবিলি ছিল, তো এখানে আমি দেখো সবজি কাটতে বসে পড়েছি। আর ওদিকে জেঠু কাকুরা এসেছে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করতে। আর এই যে আমি যে বারান্দায় বসে আছি, তো এই যে হলঘরটা, এটা মূলত আমার বাবার ব্যবসার জন্য বানানো হয়েছিল। কিন্তু এটা যেহেতু আমাদের বাড়ি এখন 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠান লেগেই থাকে, কালী পুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, তো এই ঘরটার মধ্যেই মোটামুটি অনুষ্ঠানের খাওয়া দাওয়া করানো হয় আর কি। কারণ এখানে ওই 7-8টা টেবিল মোটামুটি ধরে যায়, তো সেখানে বেশ কিছু লোকজন বসে খাওয়া দাওয়া করতে পারে। তো যে কোনো ঘরোয়া টাইপের অনুষ্ঠান আমাদের এই ঘরের মধ্যেই হয়। আর আত্মীয় স্বজন আসতে বেশ কিছুটা সময় লাগবে, কারণ যেহেতু দুপুরের অনুষ্ঠান, তো সেই জন্য ওই 12:30 সাড়ে 12টা থেকেই সবাই আসতে শুরু করবে। আগে যে কোনো অনুষ্ঠান হলে মানুষ আগের দিন বা দুদিন আগে চলে আসতো, কিন্তু এখন বর্তমান যা ব্যস্ততার যুগে সবাই ব্যস্ত। তো সেজন্য ঠিক অনুষ্ঠানের দিন কয়েক ঘন্টা আগেই কিন্তু মানুষের বাড়ি যায়, কারণ এই আগে থেকে গিয়ে আনন্দ করার সেই সময়ও কারণ নেই। আর সেজন্য আর কি, কিন্তু সত্যি আগের আনন্দগুলো কিন্তু একদমই আলাদা ছিল। তবে এটা ভেবেই আনন্দ হচ্ছে, দেরিতে হলেও সবার সাথে যে অনেক দিন পর দেখা হবে, এটা ভেবেই অনেকটাই খুশি হয়ে গেছি। এখানে আমি বসে পড়েছি বৌদিকে আলতা পরাতে, কারণ আজকে তো আলতা পরতে হয়। আর ও যেহেতু নিচু হয়ে পড়তে পারবে না, তো সেজন্য আমি ওকে আলতাটা পরিয়ে দেব। আর 3টে আলতার বোতল আমার নতুন একদম ভাঙার পর তারপরে আমি এই আলতাটা ওকে পরাতে পারছি, কারণ এখনকার আলতাগুলো যদিও অনেক দিন আলতা পরা হয় না, তো আমার যেহেতু পা আর কি ফাটে, তো আলতা পরলে খুবই অসুবিধা হয়, তো সেজন্য খুব একটা পরা হয় না। তো অনেক দিন পর ওকে পরানোর জন্য আলতা শিশিটা ভেঙেছি, তো দেখি যে একদমই কালার হচ্ছে না, পুরো মনে হচ্ছে জল, পায়ে দিচ্ছি তো কোনো কালারই হচ্ছে না। তো অনেকটা মানে করার পর দেখলাম যে এই বোতলটা থেকে বেশ আলতার কালারটাও ভালো এসেছে। তো দেখো, আমি খুব একটা ভালো ডিজাইনও বানাতে পারি না, তো যেহেতু আজকে একটু অনুষ্ঠান আর আজকের মেন আর কি অ্যাট্রাকশান ও, তো সেজন্য ভাবছিলাম একটু ওকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দেবো। তো সেই জন্য একটু ডিজাইন করে পরানোর চেষ্টা করছি, যদিও খুব ভালো হচ্ছে না। আর ওদিকে আমার কাকার মেয়ে আর কি টুকটাক ভালোই সাজাতে পারে, তো ওকে বলে রেখেছি ও এসে দুপুরবেলার মানে গেস্টরা সব আসার আগে ওকে সুন্দর করে সাজিয়ে দেবে। এই বদ্দা নেই এখানে। বাজার থেকে চলে এসেছে মাছ,
চিংড়ি মাছ, বাটা মাছ আর কাতলা মাছ, এই 3 রকম মাছ আমাদের আজকের আইটেমে আছে। তো বাকি 2 রকমের মাছ কেটে আনা হয়েছে, কিন্তু চিংড়ি মাছটা যেহেতু একটু ছোট সাইজ, তো সেজন্য বাড়িতেই আর কি কেটে নেওয়া হচ্ছে। আর এখানে বাবা, জেঠু, কাকু 3 জন মিলে বসে পড়েছে মাছ ধুতে আর মাছ কাটতে। আর ওদিকে রাঁধুনিরা সকালে টিফিন বানিয়ে দিয়েছে, আর এখন আমরা সবাই সকালে টিফিনটা করে নিচ্ছি। আজকে সকালে টিফিনে ছিল লুচি আর সাদা আলুর তরকারি। আর এই খাওয়া দাওয়া শেষ করে আমি ওদিকে যাব দুপুরে যেখানে বৌদিকে বসানো হবে সেখানে একটু ডেকোরেশন করতে আর টেবিল সাজাতে। তো তারপর আমরা নিজেরাও রেডি হব। বাজে দুপুর 12টা, আর এখানে ভাই বোনেরা মিলে আমরা ডেকোরেশনটা কমপ্লিট করছি। আর আজকের দুপুরের মেনুতে ছিল মাছের ডিম দিয়ে লাল শাক ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা, পটল চিংড়ি আর সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল, দই কাতলা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, চন্দ্রমালাই, পায়েস আর হজমোলা। তো এটাই ছিল আজকে আমাদের মেনু। আর মোটামুটি আত্মীয় স্বজনও সবাই চলে এসেছে। আর এক্ষুনি আমাদের অনুষ্ঠান এবার ধরো, এবার ধরো, প্রদীপ ধরো। ওই চেয়ারটা একটু টেনে নাও তো। এইভাবে দেখবি, ওটাও চলে আসবে। ক্যামেরা এই ভিডিও এতক্ষণ ওরাই বলছিলাম।
কি হয়েছে এই না তা কি ব্যাগের মধ্যে বুঝতে পারবে না এইটা দিয়েছে বলবেন বুঝতে পারবে না এইটা দিয়েছে দেখি একটু সরো একটু সরো ভাই ব্যাগ ধরে দাও না একটু পরে ছেড়ে দাও বুঝতে পারবে না আমাদের গিফট আগে দেয়া হয়ে গেছে হবে কেন আমাদের গিফট আগে দেয়া হয়ে গেছে খালি আছে দেয়া হয়ে গেছে দেন সবাই একটু দান দুব্য দেন বোঝে বলেই বসে রয়েছে যারা বুঝবে না তারা বসবে না
পড়ি যাবি যা ঝটপট দাও ঝটপট দাও আচ্ছা যাদের হয়ে গেছে তাদের যারা হয়ে গেছে তারা নেক্সটে চলে যাও। ভালো আছিস? কত বছর শুনে আসবি? তো দোকানে ছিল না আমি এখানে নদী পাচ্ছি আমার একটা দায়িত্ব ধরিয়ে দিচ্ছে। তুই বল কোনটা বাদ যাচ্ছে? এই দাদা বলছিল সাইডে সরিয়ে দিলে আরো এইখানে দিলে খোলামেলা কিছুটা ঘরে দিলে আমি না আমি বাজাচ্ছিলাম না। চন্দনটা গড়িয়ে পড়েছে টিপটা পুড়ে মেয়েরা সবাই ডান হাতে দিচ্ছে জানি না সেটা কোথায় আসছে এখান থেকে? এখানে পুকু কোথায় আসছে? না পুকু একটাই না, একটা পুচু একটা পুচু ভুলভাল বললে হবে না। ওই তো পুরো মানুষের সব বসে যাবে চন্দন দাও আগে আর আমার এই যে দায়িত্ব দিয়েছে আমি আর নষ্ট বাবা আর কি কেউ দেবে জেঠিমা আছে তো জেঠিমা ওই জন্য দেখে নিয়ে আসলাম না জেঠিমারা দেবে কালো সংস্কার আমি ওই জন্য বসেছিলাম আমি আমার জেঠু দাও ওই আমি ওই জন্য বাইরে বসে
এই তো এই তো হিরো কাশুমনি দিয়েছো? তুমি দিয়েছো? তুমি দিয়েছো? আমির খিদে পেয়েছে নেই? Hey!